বিশ্ববিখ্যাত ধনকুবের এবং স্পেসএক্স, টেসলা, স্টারলিংক ও এক্সের মালিক ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দিয়েছেন। তার দাবি, রিপাবলিকান ও ডেমোক্রেটিক দল মিলে গঠিত ইউনি পার্টিকে চ্যালেঞ্জ করতেই তার এই উদ্যোগ। এই ঘোষণার পরপরই কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মার্কিন রাজনীতিতে তৃতীয় পক্ষের এই নাটক হাস্যকর, এটি শুধু বিভ্রান্তি ছড়াবে। ট্রাম্প আরও বলেন, মাস্ক চাইলে তার এই পার্টি নিয়ে মজা করতে পারে, এর বেশি কিছু নয়। মাস্কের নতুন দল ঘোষণা করাকে তিনি হাস্যকর বলেও উল্লেখ করেন। It really seems to have been developed for two parties. Third parties have never worked. So he can have fun with it, but I think it's ridiculous. RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু জাতীয় ঋণ ও সরকারি খরচের বিষয়ে মাস্ক ধারাবাহিকভাবে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে আসছেন। রোববার ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালের এক পোস্টে লিখেছেন, গত 5 সপ্তাহে মাস্ক পুরোপুরি ট্র্যাকের বাইরে চলে গিয়েছেন, এটি দুঃখজনক। এছাড়াও টেসলার ইলেকট্রিক গাড়িকে বাধ্যতামূলক করার ধারণাকেও তিনি বরাবরই আপত্তি জানিয়ে এসেছেন। ট্রাম্প বলেন, আমার আইনে কেউ চাইলে গ্যাস চালিত বা হাইব্রিড গাড়ি কিনতে পারে, কিন্তু ইলেকট্রিক ভেহিকেল বাধ্যতামূলক নয়। মাস্কের ইভি প্রচার নীতিকে তিনি গণস্বাধীনতার পরিপন্থী বলেও উল্লেখ করেন। মাস্ক বনাম ট্রাম্প, এই দ্বন্দ্ব শুধু রাজনৈতিক নয়, প্রযুক্তি ও আদর্শের লড়াইতেও রূপ নিচ্ছে। আমেরিকা পার্টি আদতে কতটা প্রভাব ফেলবে তা হয়তো সময়ে বলবে, তবে তৃতীয় শক্তি হিসেবে মাস্কের আবির্ভাব মার্কিন রাজনীতিতে নতুন হিসাব তৈরি করছে। মাস্কের এই নতুন রাজনৈতিক দল কতটা প্রভাব ফেলবে মার্কিন রাজনীতিতে, সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।